আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম। ধৈর্য সহকারে ভিডিওটা প্লিজ একটু দেখুন। দেখলে আপনারাও একটু জানতেন পারবেন যে কপির শীতের দিনে যে কপির ডাঁটা আসে, ভ্যারাইটির সবজি আসে, কপির ডাঁটাকে কি করে না ফেলে দিয়ে কাজে লাগাতে পারেন এবং খুব স্বাদ এবং বিনা মশলাতে এই রান্নাটা হয়। আমরা তো ওখানে সবাই তেল কম মশলা কম খাওয়ার, সবাই পুষ্টিকর খাওয়াই খেতে চাই। তাই বন্ধুরা, আপনার সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করলাম। প্লিজ পাশে থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। দেখেন শীতের সিজনে প্রচুর সবজি এভাবে ফেলে না দিয়ে আমরা গৃহবধূরা অল্প অল্প জিনিসের শাস্ত্র করতে শিখেছি। অন্তপক্ষে আমরা বাঙালি বোরা শাস্ত্র করতে শিখেছি। তাই কপির ডাঁটাটিরে ছোটো ছোটো করে একদম কুচি করে, দেখেন আমি তো কুচি কুচি করে কেটেছি, যেমন সেকেন্ডে সিদ্ধ হয়ে যায় এরই, এবং লগে অন্য সবজিও দিয়েছি যাতে রেসিপিটা সুন্দর হয়। তাই আপনার সঙ্গে শেয়ার করলাম। এখন কড়াইয়ের মধ্যে তেল, আমি তেল কম খাই, অল্প তেল দিলাম, শুকনো মরিচ দিলাম, তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে কপির ডাঁটাটি আগে দেবো, কারণ কপির ডাঁটাটি স্টিম কম একটু সিদ্ধ করতে হবে, সেই জন্য কপির ডাঁটাটি আগে দিয়ে দিলাম, ভালো করে যেমন সিদ্ধ হয়ে যায়। তারপরে অন্য সবজিগুলি এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে, স্টিম কম দিয়ে ভালো করে লেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে এই তরকারিটার মধ্যে এমন কোনো মশলা নাই যে অ্যাড করতে হবে, শুধু লবণ, হলুদ, একটু জিরার গুঁড়া দিলাম, আর একটু চিনি। আপনারা স্বাদ অনুযায়ী যে চিনি খেতে ভালোবাসলে চিনি দেবেন, আরে নাই একটু চিনি দেবেন। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। আপনি এটা রুটির সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে, যে যেভাবে খেতে ভালোবাসে, বা কেউ খালি খালিও নিরামিষ তরকারি খেতে ভালোবাসে, যে যেমনি এমনি তরকারিটা খাইতে পারেন। এবং এটার মধ্যে কোনো এমন তেল মশলা কিচ্ছু ব্যবহার হয় না, কিছুই না যে আপনারা ক্ষতি করবে, কারণ এটা পুষ্টিকর খানা। দেখিনি যে আমি একটু লবণ দিলাম, একটু হলুদ দেবো, আর একটু কাঁচামরিচ, যার যা স্বাদ অনুপাতে, আর একটু চিনি দিয়ে দেবো। আমি এমনি চিনিটা খুব ভালোবাসি, সব তরকারির মধ্যেই দিয়ে দিলাম। একটু লেড়ে চেড়ে ঢেকে দেবো, সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখেন আমি লং তরা জিরার গুঁড়া দিয়েছি, আমরা সবাই লং তরা ইউজ করি। তারপরে ঢেকে দিলাম, তারপরে তরকারিটা আস্তে আস্তে লেড়ে চেড়ে নামায় নেবেন এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আজকে আমি কেমন কিছু রাঁধিনি, আলু সিদ্ধ আর একটু নিরামিষ তরকারি করেছি। এটি দিয়ে আজকে আমি সকালে ভাত খেয়ে ফেলবো, তারপরে দুপুরেরটা এক্সট্রাভাবে তৈরি করবো। হ্যাঁ বন্ধুরা, যে তরকারি চোকলা এটি একদম ফালাবেন না, এটি গাছের গোড়া তো ব্যবহার করতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে তারপর আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।